আমরা এই 13 বছর উপলক্ষে আপনারা জানেন যে তাজরিন এবং রানা প্লাজা আমরা একসাথে যৌথ সংবাদ সম্মেলন করছি একটা, যেখানে আমরা 7 দফা দাবি উত্থাপন করছি। এই 7 দফা দাবিতে আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে এবং আমাদের মোমবাতি প্রজ্বলন এবং আলোচনা সভা আমাদের কর্মসূচি আজকে 23 তারিখের কর্মসূচি। আর আগামীকালকে 24 তারিখে সকালবেলায় শ্রদ্ধা নিবেদন এবং প্রতিবাদী সমাবেশ কর্মসূচি পালিত হবে। 24 এপ্রিল 2013 এই রানা প্লাজা ধসে 1175 জন শ্রমিক নিহত হয়েছেন এবং 2500 শ্রমিক আহত পঙ্গুত্ব বরণ করছেন। তাদের স্মরণে আমরা মোমবাতি প্রজ্বলন করলাম। তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা, দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং রানা প্লাজার জায়গাটা সরকার বাজেয়াপ্ত করে তাদের একটা হাসপাতাল এবং পুনর্বাসন, যারা ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং পরিবার। এখন বর্তমানে আমরা 13 বৎসরও এই এবং তাজরিন ফ্যাশনের 14 বছর, দুই প্রতিষ্ঠানের শ্রমিকরা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে। আপনারা জানেন আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, দুই সরকার পার হয়ে গেল। বর্তমান নতুন সরকার তারেক জিয়া সরকার। আমি তারেক জিয়া সরকারের কাছে আহ্বান জানাবো, আহত নিহত শ্রমিকদের একযোগ আয়সম ক্ষতিপূরণ, দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, রানা প্লাজার 24 এপ্রিলকে শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং দুই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে। আমরা রানা প্লাজারের সামনে আমাদের অবস্থান রেখে আমরা এই জায়গায় আসছি। আমাদের বিকাল 5টায় সাংবাদিক সম্মেলন হচ্ছে রানা প্লাজার তাজরিন যৌথভাবে এবং সন্ধ্যার সময় মোমবাতি অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আজকের মতো এই জায়গায় কর্মসূচি সমাপ্ত ঘোষণা দেওয়া হলো এবং আগামীকালও আমাদের একই প্রোগ্রাম রানা প্লাজা দিবসে আমরা পালন করব।